হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিট 2025 এগিয়ে আসছে। আমরা আজকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট 2 পড়ব। এনসিইআরটি থরলি আমাদের পড়তে হবে এবং নিটের 720-র মধ্যে 360 আমাদের কভার করতেই হবে, আমাদের করে ফেলতে হবে। আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো অলওয়েজ লিডস টু নিট। ইফ ইউ ডু মাস্টার ইন বায়োলজি ইউ শুড এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারেন্টেড। চলো, এর আগের ক্লাসে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট 1 করেছি, আজকে আমরা নেক্সট পার্টটা করব। তাহলে কি বলছে দেখো, সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট আনসার হচ্ছে সিউডোপোডিয়া আর লোকোমোটরি অ্যান্ড ফিডিং স্ট্রাকচারস ইন স্পোরোজোয়ান। সিউডোপোডিয়াটা অ্যাকচুয়ালি লোকোমোটরি অ্যান্ড ফিডিং স্ট্রাকচার ইন সার্কোমাস্টিকোফোরা। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস আর নোন অ্যাজ চিপ প্রডিউসার ইন দ্য ওশেন? এটা ঠিক আনসার হবে ডায়াটম। ডায়াটম হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট বলছে কিংডম ফানজি। ফানজি হচ্ছে বেসিক্যালি ডাইভার্স গ্রুপ অফ হেটারোট্রপিক অর্গানিজম। এদের ডাইভার্স মানে এদের মরফোলজির মধ্যে ডাইভার্সিফিকেশন এবং হ্যাবিটেটের মধ্যে প্রচুর ডাইভার্সিফিকেশন দেখা যায়। হ্যাঁ, এরা হচ্ছে ম্যাক্সিমাম ডাইভার্সিটি হচ্ছে ফানজার দেখতে পাওয়া যায়। এরা ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড হিউমিড এরিয়াতে থাকে। এরা কোল্ড ওয়াটার, এদের সেল ওয়ালটা বেসিক্যালি কাইটিন এবং অন্যান্য পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। এরা প্যারাসাইট হতে পারে, স্যাপ্রোট্রফিক হতে পারে, সিম্বায়োটিক হতে পারে। সিম্বায়োটিক যেমন যদি ফানজাই যখন অ্যালগির সঙ্গে সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে তখন তাকে লাইকেন বলবো, আর যখন এরা হায়ার প্ল্যান্টের সঙ্গে থাকে তখন তাদের মাইক্রোরাইজা বলবো। এদের বডিটা ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার হতে পারে। যদি ইউনিসেলুলার হয়, যেমন ইস্টের ক্ষেত্রে, ব্রেড বা বিয়ার প্রডিউসিং এদের ক্ষেত্রে ইস্ট দেখা যায়, এটা হচ্ছে ইউনিসেলুলার ফানজাই। আর মাল্টিসেলুলার ফানজাই হচ্ছে বেসিক্যালি ফিলামেন্টাস। এরা লং স্লেন্ডার হয়, থ্রেড লাইক হয়ে থাকে। আচ্ছা, এদের সেপ্টাম হাইফি দেখতে পাওয়া যায়। হাইফি হচ্ছে এদের ফিলামেন্টাস স্ট্রাকচার বডির। সেপ্টাম আছে, ক্রস সেকশনে দেখতে পাওয়া যায়। হায়ার ফানজাইয়ের মধ্যে সেপ্টাম দেখা যায়। আবার যাদের সেপ্টাম দেখা যায় না তাদেরকে অ্যাসেপ্টেড ফানজাই বলে, তাদের মাল্টি নিউক্লিয়েটেড হয়, তাদের সিনোসাইটিক ফানজাইও বলা হয়ে থাকে। লোয়ার ফানজাই যেমন ফাইকোমাইসিটিসে দেখা যায়। তাহলে কি বলছে দেখো, দ্য ফানজাই কনসিডার ইউনিক কিংডম অফ হেটারোট্রপিক অর্গানিজমস, দে শো গ্রেট ডাইভার্সিটি ইন বোথ মরফোলজি অ্যান্ড হ্যাবিটেট। এটা বলেছি আগে তোমাদের। ইউ মাস্ট হ্যাভ সিন fungi on moist bread and rotten fruits. The common mushroom you eat and toadstools are also fungi. White spots seen on mustard leaves are due to parasitic fungus. Some unicellular fungi, just like yeast, are used to make bread and beer. Other fungus causes disease in plants and animals. They are disease causing or pathogenic fungus. Wheat rust causing Puccinia is an important example. Some are the source of antibiotics. Say for example Penicillium. Fungi are cosmopolitan and occur in air, water, soil and on animals and plants. They prefer to grow in warm and humid places. Have you ever wondered why we keep food in refrigerator? Yes, it is to prevent food from going bad due to bacterial or fungal infection. With the exception of yeast, which are unicellular, fungi are filamentous. Their bodies consist of long, slender, thread-like structures called hyphae. The network of hyphae is known as mycelium. Some hyphae are continuous tubes filled with multinucleated cytoplasm. These are called sinocytic hyphae. Others have septate or cross walls in their hyphae. The cell walls of fungi are composed of chitin and polysaccharide. Most fungi are heterotrophic and they can absorb soluble organic matter from dead substrates, and they are hence called saprophytes. Those that depend on living plants and animals are called parasites. They can also live as symbionts in association with algae as lichen and with roots of higher plants as mycorrhiza. আচ্ছা, এখানে দেখো হাইফি কি একটা নেটওয়ার্ক তৈরি করে, সেটাকে মাইসিলিয়াম বলা হয়। যদি সেপ্টেড হয় বা ব্রাঞ্চড হতে পারে এটা, বা অ্যাসেপ্টেড হয়। যদি অ্যাসেপ্টেড হয়, কোনো সেপ্টাম থাকছে না, তাহলে এরা সিনোসাইটিক হবে। ফাঙ্গাসের মধ্যে যে রিপ্রোডাকশন দেখা যায় সেটা হতে পারে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেমন ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং বা ফিশন। বার্ডিং ফিশন যেমন ইস্টের ক্ষেত্রে দেখা যায়। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় স্পোরের মাধ্যমে হতে পারে, যেমন মাইটোসিস মাধ্যমে স্পোর তৈরি হয়। এটা মাইসিটিসের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। এটা আবার 3 রকমের স্পোর তৈরি করে, জুস্পোর, স্পোরাঞ্জিওস্পোর এবং কনিডিয়া। জুস্পোরটা হচ্ছে মোটাইল, ফ্ল্যাজিলেটেড এবং এন্ডোজেনাস। এরা অ্যাকোয়াটিক ফাঞ্জাইয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। আর স্পোরাঞ্জিওস্পোর হচ্ছে নন মোটাইল, অ্যাপ্লানোস্পোর বলা হয়। এরাও হচ্ছে এন্ডোজেনাস এবং এরা টেরেস্ট্রিয়াল হয়। তাহলে বোথ এই স্পোরাঞ্জিওস্পোর আর জুস্পোর কিন্তু আমরা ফাইকোমাইসিটিসের মধ্যে দেখতে পাবো। আর তোমার কনিডিয়াটা হচ্ছে নন মোটাইল ফাঙ্গাস স্পোর দেখা যায়। এটা এক্সোজেনাস ইন নেচার। এটা অ্যাসকোমাইসিটিস এবং ডিউট্রোমাইসিটিসের ক্ষেত্রে দেখা যায়।
তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফাঙ্গাসের ক্ষেত্রে সেক্সুয়াল স্পোর কি হতে পারে? উস্পোর, জাইগোস্পোর, অ্যাস্কোস্পোর, ব্যাসিডিওস্পোর এগুলো হতে পারে। তাহলে উস্পোর আর জাইগোস্পোর দেখা যায় ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে, অ্যাস্কোস্পোর দেখা যায় অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে, আর ব্যাসিডিওস্পোর দেখা যায় ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিউট্রোমাইসিটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, সেই জন্য এই গ্রুপটাকে ফানজাই ইমপারফেক্টিও বলা হয়। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়? এখানে স্পোর জার্মিনেশন হয়ে তৈরি হয় একটা প্লাজমোগ্যামি হতে পারে, প্লাজমোগ্যামির পরে জাইগোট তৈরি হয়, হ্যাঁ জাইগোট থেকে জাইগোস্পোর তৈরি হয়। এটা যেমন ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে দেখা যায় তার ফ্রুটিং বডি থেকে অ্যাসকোমাইসিটিস, এবং ব্যাসিডিওমাইসিটিস তৈরি হয়। অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে ফ্রুটিং বডিটার নাম হচ্ছে অ্যাসকাস, যেটা অ্যাসিডিওস্পোর তৈরি করে। আর ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে ব্যাসিডিয়াম থেকে তো ব্যাসিডিও কার্প তৈরি হয়। আবার এটা আবার ব্যাসিডিয়াম আবার ব্যাসিডিওস্পোর তৈরি করে, যেটা সেক্সুয়াল স্পোর মিওসিসের মাধ্যমে এটা তৈরি হচ্ছে, সেটা আবার বার্স্ট করে যায় এবং জার্মিনেশন করে আবার সেটা স্পোর তৈরি করে। আচ্ছা, এবার আমরা কি দেখছি? মাইসিলিয়াম। মাইসিলিয়াম এই ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডোমাইসিটিস এবং ডিউট্রোমাইসিটিস একটা কম্পারেটিভ স্টাডি আমরা করতে পারি। মাইসিলিয়াম হচ্ছে ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে অ্যাসেপ্টেড এবং সিনোসাইটিক, অ্যাসকো এবং ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে এবং ডিউট্রোমাইসিটিসের ক্ষেত্রে এটা সেপারেট হয়, আর ডিউট্রোমাইসিটিসের ক্ষেত্রে মাইসিলিয়ামটা ব্রাঞ্চড হতে পারে। হ্যাবিট্যাট, তাহলে ফাইকোমাইসিটিস হচ্ছে অ্যাকোয়াটিক, দে আর ডিকেইং উড বা ময়েস্ট ড্যাম্প তোমার অব্লিগেট প্যারাসাইট ইন প্ল্যান্ট হিসেবে থাকে। অ্যাসকোমাইসিটি হচ্ছে স্যাপ্রোফাইটিক ডিকম্পোজার এবং কপ্রোফিলাস হয়ে থাকে। ব্যাসিডিওমাইসিটি হচ্ছে সয়েল আনলক্স এর মধ্যে থাকে, এরা প্যারাসাইটস হয়। ডিউট্রোমাইসিটি হচ্ছে ডিকম্পোজার, প্যারাসাইটস এবং স্যাপ্রোফাইটিক হয়ে থাকে। ভেজিটেটিভ হচ্ছে তোমার ফ্র্যাগমেন্টেশন, বাডিং, ফিশন এগুলো দেখা যায়। ব্যাসিডিওমাইসিটির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন দেখা যায়, ডিউট্রোমাইসিটির ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় জুস্পোর এবং স্পোরেঞ্জিওস্পোরের মাধ্যমে। অ্যাসকোমাইসিসের ক্ষেত্রে কনিডিয়া থাকে, হ্যাঁ, এবং ডিউট্রোমাইসিসের ক্ষেত্রে কনিডিয়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, সেক্সুয়াল স্পোর জাইগোস্পোর ফাইকোমাইসিসের ক্ষেত্রে, অ্যাসকোমাইসিসের ক্ষেত্রে অ্যাসকোস্পোর, ব্যাসিডিওমাইসিসের ক্ষেত্রে ব্যাসিডিওস্পোর এবং ডিউট্রোমাইসিসের ক্ষেত্রে কোনো সেক্সুয়াল স্পোর থাকে না। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ফাইকোমাইসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই জুস্পোর এবং স্পোরেঞ্জিওস্পোর দেখা যায়। অ্যাসকোমাইসিসের ক্ষেত্রে দেখা যায় কনিডিয়া এবং ডিউট্রোমাইসিসের ক্ষেত্রেও দেখা যায় কনিডিয়া। আচ্ছা, ফ্রুটিং বডি দেখো ফাইকোমাইসিসের ক্ষেত্রে থাকছে না, আর ডিউট্রোমাইসিসের ক্ষেত্রে থাকছে না। অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিসের ক্ষেত্রে ফ্রুটিং বডি দেখা যায়। এক্সাম্পল ফাইকোমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে রাইজোপাস, অ্যালবিউগো, মিউকর এটসেট্রা। অ্যাসিডিওমাইসিটিস হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম। এডিবল হচ্ছে মোরেল, ট্রাফেলস, ক্লাভিসেপস, অ্যাসপারজিলাস, নিউরোস্পোরা এটসেট্রা। আর ব্যাসিডিওমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে পাক্সিনিয়া, উস্টিলাগো, অ্যাগারিকাস। আর ডিউট্রোমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে ট্রাইকোডার্মা, কোলেটেরিট্রিকাম এটসেট্রা। আচ্ছা, reproduction in fungi can be take place by vegetative means, fragmentation, fission and budding. Asexual reproduction is by spores called conidia or sporangiospore or zoospore, and sexual reproduction occur by oospore, ascospore and basidiospore. The various spores are produced in distinct structure called fruiting bodies. The sexual cycle involves the following three steps: fusion of protoplasm between two motile or non-motile gametes called plasmogamy, fusion of two nucleus called karyogamy, meiosis in zygote resulting in haploid spores. When a fungus reproduces sexually, two haploid hyphae or compatible mating types come together and fuse. In some fungi, the fusion of two haploid cells immediately result in diploid cells. However, in other dikaryotic stage, two nuclei per cell occurs. Such a condition is called dikaryon, and the phase is called dikaryophase of fungus. Later, the parental nuclei are fused and the cells become diploid. The fungi form fruiting bodies in which reduction division occurs, leading to the formation of haploid spore. The morphology of the mycelium, mode of spore formation, fruiting bodies form the basis for the division of the kingdom into various classes. Phycomycetes দেখো, members of Phycomycetes are found in aquatic habitats and on decaying woods in moist and damp places, or as obligate parasites on plant. The mycelium is aseptate and sinusitic. Asexual reproduction takes place by zoospore or by aplanospore. These spores are endogenously produced in sporangium. A zygospore is formed by fusion of two gametes. These are gametes are similar in morphology, or they are isogamous or dissimilar, তখন তো অ্যানাইসোগামাস বা ওগামাস বলবো। Some common examples are mucor, rhizopas, albugo, parasitic fungi, etc. Ascomycetes কি বলছে? Commonly known as sac fungi, our ascomycetes are mostly multicellular, penicillin or rarely unicellular. Yeast, they are saprophytic, decomposer, parasitic or coprophilous. Mycelium is branched and septate. The asexual spores are conidia produced exogenously on the special mycelium called conidiophore. Conidia on germination produce mycelium.
Sexual spores are called ascospore, which are produced endogenously in sac-like asci. These asci are arranged in different types of fruiting bodies called ascocarp. Some examples are aspergillus, claviceps, and neurospora. Neurospora is used extensively in biological, biochemical, and genetic work. Many members like morels and truffles are edible and are considered as delicacies. Basidiomycetes কি বলছে? They are commonly known forms of basidiomycetes are mushrooms, bracket fungi of puffballs. They grow in soil, on logs, tree stumps, and in living plant bodies as parasite. Rust and smart. The mycelium is branched and septate. The asexual spores are generally not found, but vegetative reproduction by fragmentation is very common. The sex organs are absent, but plasmogamy is brought about by fusion of two vegetative or somatic cells of different strains or genotypes. The resultant structure is dikaryotic, which ultimately gives rise to basidium. Karyogamy and meiosis take place in the basidium, producing 4 basidiospore. The basidiospores are exogenously produced on the basidium. The basidia are arranged in fruiting bodies called basidiocarps. Some common members are agaricus, ustilago, Paxinia, etc. Deuteromycetes দেখো কি বলছে? Deuteromycetes are commonly called as fungi imperfecti because only the asexual or vegetative phases of the fungi are known. When the sexual forms of these fungi were discovered, they were moved into classes they rightly belong to. It is also possible that the asexual and vegetative stage have been given one name and placed under Deuteromycetes, and the sexual stage another. Later, when the linkage were established, the fungi were correctly identified and move out to the Deuteromycetes. Once perfect or sexual stages of members of Deuteromycetes are discovered, they are often moved to Ascomycetes and Basidiomycetes. The Deuteromycetes reproduce only by asexual spore known as conidia. The mycelium is septate and branched. Some members are saprophyte or parasite, while a large number of them are decomposers of little and help in mineral cycling. Some examples are Alternaria, Coletotrichum, Trichoderma, etc. তাহলে এবার আমরা কিছু কোশ্চেন দেখব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই? এটা হবে মোড অফ নিউট্রিশন। নেক্সট বলছে ম্যাচিং। তাহলে ম্যাচিং কি বলছে? এখানে হবে রাইজোপাসটা হবে ব্রেড মোল্ড, উস্টিলাগা হচ্ছে মাশরুম ফাঞ্জাই, পাক্সিনিয়া হচ্ছে স্মার্ট ফাঙ্গাস, আর অ্যাগারিকাস হচ্ছে রাস্ট ফাঙ্গাস। তাহলে এখানে অপশন 1টা কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে অপশন 2টা কারেক্ট। ফিউশন অফ প্রোটোপ্লাজমস বিটুইন টু মোটাইল or non-motile gametes is called as plasmogamy. Which of the following statement is incorrect? এটা incorrect। 4 নম্বরটা step filamentous bodies with long thread like hyphae, কারণ এগুলো সবই কিন্তু ঠিক আছে। Morels and truffles are edible delicacies. Claviceps are a source of many alkaloids, and LSD conidia are produced exogenously and ascospore endogenously. Which among the following is not a true prokaryotes? এটা হবে Saccharomyces, কারণ এরা ইউক্যারিওটস হয়। After karyogamy followed by meiosis, spores are produced exogenously in agaricus. Mad cow disease in cattle and Creutzfeldt-Jakob disease in human are due to infection by prion. Which of the following is correct about viroids? They are free RNA without protein coat. Which of the following statement is incorrect? Incorrect statement is এটা infective constituent in viruses is the protein coat. Mad cow disease in cattle is caused by an organism which has abnormally folded proteins. Which of the following statement is correct? Lichens do not grow in polluted areas, so they can be used as a pollution marker. Viroids differ from viruses in having RNA molecules without protein coat. তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।